শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 8:30। কালকে রাতে সেরকমভাবে একদমই ঘুম হয়নি, জানি না কেন। তাই দেখলাম 8:30টার মতন বেজে গেছে, উঠে পড়েছি। আর সকালবেলা বেশি বেলা অবধি আর ঘুমাইনি, উঠে পড়েছি। একটু ভেবেছিলাম শুয়ে থাকি, জানি শুয়ে থাকলেই কাজেরও দেরি হয়ে যাবে আর ওইদিকে তো তোমার আরও রান্না বান্না করতে করতেও অনেকটা সময় লাগবে। তার জন্য উঠেই পড়লাম। উঠে গ্যাসটা মুছে নিচের গেটটা খুলে দিয়ে এসেছিলাম। মাসি এখনও আসেনি, তাই গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে আমার মতন করে গরম জল করে নিচ্ছি। শাশুড়ি উঠে পড়েছে আর ছেলেরা তোমাদের দাদা ভাইও ঘুমোচ্ছে, ওদের আর ডাকিনি। ভাবলাম এত সকালে আর ডাকার দরকার নেই, ওরা একটু ঘুমাক। আর ছোটো ছেলে তো এখন পড়া চালু হয়ে গেছে, আর ওর 8 তারিখ থেকে স্কুল খুলবে। আর এদিকে বড় ছেলের আবার 3 তারিখে রেজাল্ট বেরাবে। ভাবছি একটু এদিক ওদিক কোথাও একটু ঘুরে আসবো, কারণ ভালোও লাগছে না। আর ছোটো ছেলে পাশ করার পরেই ভেবেছিলাম একটু কোনো মন্দির তীর্থস্থানে গিয়ে একটু পুজো দিয়ে আসবো। তা তোমাদের দাদাভাই বললো বড় ছেলের 3 তারিখে রেজাল্ট বেরাবে, বললো একবারে তখন গিয়ে পুজো দিয়ে আসবো। তাই ভাবছি, চিন্তা করছি যে তখনই যাব। আর কোথায় যাব, কোন তীর্থস্থানে যাব, সেগুলি তো তোমাদেরকে আমি জানাবোই। আর দেখো এখন স্নান টান করে একটু চা করে নিচ্ছি আমার মতন করেই। তোমাদের দাদাভাই উঠে বসেছে, কিন্তু এখন চা খাবে না, বললো পরে খাবে। তাই আমার চাটা আমি একটু করে খেয়ে নিচ্ছি। চাটা তো খাওয়া হয়ে গেল। এখন ছেলেকে একটু পড়তে বসিয়ে দিয়েছি, কারণ ও একটু পরেই ওর আন্টি এসে যাবে। তাই ওকে একটুখানি পড়া দিয়ে গেছিলো, সেগুলি তোমার একটু রিভিশন করাছিলাম। কালকে রাত্রে পড়িয়েছিলাম, পড়াগুলি মোটামুটি হয়ে গেছে। আর এখন তো নতুন বই, নতুন নতুন সব কিছু শিখছে, তাই একটু তোমার বুঝতে অসুবিধা হচ্ছিল। তাই এবার আমি একটু বুঝিয়ে দিলাম, তারপরে কালকে আন্টিও একটু বুঝিয়ে দিয়ে গেছে। আর তোমার ভাত তো হয়ে গেছে। এখন আর তোমার সকালে ওরা কি খাবে সেগুলি দেখো। শাশুড়ি আবার কাটতে বসেছে, একটু আলু একটু ভাজবে, আলুটাকে একটু ভাজা করবে। আর তোমার এদিকে দেখো বড় ছেলে দেখো বসে শুয়ে, দেখো কী করছে, শুয়ে বসে ওর এখন দিন কাটছে। আর ওর এপ্রিলে 3 তারিখে রেজাল্ট বেরাবে, তাই ও এখন আরামেই আছে। পড়াশোনার কোনো তোমার চিন্তা ভাবনা নেই, ও দিব্যি এখন আছে। আর ও ঠাকুমার বেড ঠেড দেখো এখনও কিছুই ক্লিন হয়নি, করবে। ওইদিকে তোমার একটু আলুটা ভেজে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে আসেনি, বাজারে গেছে। 11টার মতন এখন মোটামুটি বাজে, তা এখনও রান্না বসায়নি। ঘরটা আগে ক্লিন করে নেব, ওকে একটু পড়াতে বসেছিলাম বলে একটু দেরি হলো। তাই এবার তোমার ঘরটা ক্লিন করে নেব, ক্লিন করে দিয়ে তারপরে ওদেরকে একটু খেতে ঠেতে দিয়ে তারপরে রান্নায় যাব। তাহলে চলো, তোমাদের সাথে অনেক বক করলাম, এবার তারপরেই তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। বেডটা ক্লিন করতে চলে এলাম। ছোটো ছেলে পড়ছিল, তা ওকে বললাম তুই আমার ঘরে একটু বস, মানে ওর ঠাকুমার ঘরে একটু বসতে বললাম। তারপরে বেডটা আমি দেখো ক্লিন করে নিচ্ছি। তা ও আর গেল না, ও তোমার দেখো চেয়ারের মধ্যে বসে রয়েছে। বলছে না আমি এখানে বসবো, কারণ তোমার বারবার করে পড়া ওকে একটু ধরছি, তাই বলছে আবার আসবো, তা আমি চেয়ারে বসে বসে পড়ি মা। তা আমি বললাম পড়, আর এদিকে বেডটা ক্লিন করে নিচ্ছি। তোমাদের দাদাভাই এখনও বাজারে যায়নি বলতে মানে কারখানাতেই রয়েছে, এখনও বাজারে যায়নি। তাই তোমার একটু পরেই আমাকে ফোন করেছিল, ফোন করে বলছিল কি আনবো। তো ফোন করেছিলাম, বললো যে এখন আমি বাজারে যাইনি, একটু পরে যাব। তাই আগে ঘরের কাজটাই করে নিচ্ছি। আর এদিকে ছেলেকেও একটু পড়াচ্ছি, একটু পরেই চলে আসবে ওর আন্টি পড়াবে। আন্টি আজকে একটু দেরিতে আসবে, তাই একটু আমি সকালের দিকটা একটু যেইটুখানি সময় পাই সেইটুখানি ওকে একটুখানি পড়াটা দেখিয়ে দিই। তাই দেখলাম এখনও আন্টি আসতে অনেকটা সময় আছে, তাই ওকে 1-1.5 ঘন্টা একটু পড়তে বসেছিলাম। ও পড়তে বসেছে, কোনো সময় না করে না, যখনই বলি পড়তে বসতে তখনই পড়তে বসে পড়ে। আর বাচ্চা একটু তো তোমার মানে দুষ্টামি করবেই, পড়তে চায় না, আবার এক এক সময় বলে পড়বো না, এরকম করবে। আর দেখো এবার বেড টেড ক্লিন করে দিয়েছি, এবারে বসে বসে পড়ছে। আর এদিকে আমি জামা কাপড়গুলি সব বাইরে থেকে নিয়ে এসে সেগুলিকে আবার একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর বারবার করে বলছি মা আমাকে একটু ধরো, আমি মুখস্থ কর, তারপরে তোরটা ধরবো। তা ও একটু করে পড়ছে আর আমিও তোমার একটু ধরছি, আর ও বসে বসে পড়া দিচ্ছে। আর এদিকে তারপরে বোতলগুলি তোমার খালি হয়ে গেছিলো, বোতলগুলি আবার একটু ভরতে এলাম। ঘরটা পরিষ্কার হয়ে গেছে। ওদিকে শাশুড়ি আবার একটু আলু ভেজেছিল, তাই আলু ভাজাটা একটু নিচের দিকে লেগে গেছিলো বলে কড়াইটা আবার দেখো ধুচ্ছে।
আর এদিকে ছোট ছেলে আবার যেই দেখেছে মা নেই ঘরে, আবার একটু ছুতো নাতা নিয়ে টয়লেট করতে বেরিয়ে গেছে। একটু করে টয়লেট করবে, তারপর তোমার হাত ধোবে, এরকম করবে। আর এদিকে আমি তোমার এখনও রুটি হয়নি, একটু রুটি করব। কালকে রুটি করা হয়নি, তা আজকে দেখো রুটিটা আবার করে নিচ্ছি। একটু পরেই করব। এখন আবার ছেলেকে দিয়ে দিলাম একটু জল ঢালা ভাত। বললো মা আমি একটু জল ঢালা ভাত খাবো। তা তোমার কালকে রাত্রে অনেকই ভাত ছিল, তা সেগুলি আবার একটু লেবু আর শুকনো লঙ্কা দিয়ে একটু মেখে দিয়েছি। যখনই তোমার জল ঢালা ভাত খায় বড় ছেলে, তখনই একটু ওকে লেবু আর লঙ্কা দিয়ে মেখে দিতে হবে। ও পুরো আমার মতন হয়েছে। আমিও যখনই জল ঢালা ভাত খাই, লেবু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এরকম করে মেখে খাই। কিন্তু আমার শাশুড়ি, তোমাদের দাদাভাই যখন আবার এরকম জল ঢালা ভাত খায়, তখন ওদের আর লেবু টেবু লাগে না, ওরা একটু নুন লঙ্কা একটু আলু ভাজা এইসব দিয়ে খেয়ে নেয়। দেখো একটু মেখে দিয়েছি ওকে একটু বাটির মধ্যে করে। আর দেখো সামনে একটা ভাতের হাঁড়ির ঢাকা ছিল, ওটার মধ্যেই ওকে দিয়ে দিয়েছি একটু আলু ভাজা আর একটু চিংড়ি মাছ ভাজা। আর ছোট ছেলেকে দিয়ে দিচ্ছি গরম ভাত, ওকে একটু আলু ভাজা আর ওকে একটা মাছ ভাজা দিয়ে ওকে একটু মেখে দিয়ে দেবো। আর কালকে একটু পাট শাকের ডাল ছিল, তা ওকে সেটা দিয়েই মেখে দিয়েছি। ওটা দিয়েই ছোট ছেলে খেয়ে নিয়েছে। ওর অত খাওয়া নিয়ে ও অত মানে দুষ্টামি করে না, আর কোনো বায়নাও করে না, ও খেয়ে নেয়। কিন্তু বড় ছেলে একটু খাওয়া নিয়ে একটু মানে দুষ্টামি বেশি করে। আর এদিকে দেখো পরোটা করে নিয়েছিলাম। পরোটা বলতে রুটিটাই মানে তোমার একটু উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। রোজ রোজ কি আর রুটি খেতে ভালো লাগে বলো? তাই একটু তোমার পরোটার মতন করে নিলাম, আর একটুখানি ডিমের ভুজিয়া করেছি। আর শাশুড়ি তো তোমার রুটি টুটি খুব একটা ভালোবাসে না, তাই উনি তোমার একটু মুড়ি আর একটু টক দই ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে কাতলা মাছ, কাতলা মাছটা আবার। আর এদিকে মাছের তেল শাশুড়ি ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছিল, আমি দেখো ভাজা এসে বসিয়ে দিলাম। খেয়ে ঠেয়ে তারপরে এসে রান্নায় বসিয়ে দিলাম। এটা আলু আর একটু ডাঁটা দিয়ে করব, একদম পুরো পাতলা ঝোল। একটু দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, তোমার আলু আর ডাঁটা দিয়ে দেখো করছি হচ্ছে মাছের ঝোল করব, পুরো পাতলা ঝোলটা, বেশি তোমার রিচ করব না। আর এইসব তোমার ঝোল পাতলাই ভালো লাগে। একটু জিরে আর শুকনো লঙ্কা আর একটু নুন আর তোমার হলুদ দিয়ে তোমার ঝোলটা করব। মশলাটা এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর মাছের তেলটা করব হচ্ছে তোমার একটু প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে করব, তা শাশুড়ি বলল যে শুধু বেগুন দিয়ে করো না, ভাল লাগবে না, আলু দিয়ে করো। আর মাছের তেল মানে তো জানোই, মাছের তেল সত্যি মাছের তেল দিয়ে যে কোনো জিনিস রান্না করলেই সেই জিনিসের টেস্টই আলাদা। মাছের তেলটা আজকে খুব ভালো পেয়েছিল, নিয়ে চলে এসছে, তাই সেটাই আবার রান্না করব। এই ঝোলটা তোমার জল দিয়ে দিলাম, এবার এটাকে একটু ঢেকে দেবো। একটু ডাল শাশুড়ি আগে করেছিল, তার জন্যে খুব একটা বেশি তোমার ঝোল রাখলাম না, অল্প ঝোলই রেখেছি। আর এদিকে মাছগুলিও ভেজে রেখে দিয়েছি। এবারে মাছের তেলটা রান্না করব। দেখো অল্প তেল দিলাম, বেশি তেল দিইনি। আর তেজপাতা আর একটু দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাই আমাদের ঘরে বেশি তোমার লাগে। কালো জিরে দিয়েই যে কোনো তোমার তরকারি হোক যাই হোক, বেশিরভাগই তোমার কালো জিরেটাই আমাদের ব্যবহার হয়। আর এদিকে তোমার আলুটা আর ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে ঝোলে, এবার মাছগুলি সব দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো। তারপরে একটু সিদ্ধ হলেই তোমার ঝোলটা একটু টেনে গেলেই তোমার তারপরে ঝোলটা নামিয়ে দেব। আর ওদিকে তোমার তেলটা একটু দিয়ে দিলাম হচ্ছে তোমার ফোড়ন তো দিয়েছি তেজপাতা আর কালো জিরে, আর দিয়েছিলাম একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাছের তেলটা দিয়ে দেব। আর আলু বেগুন কাটা রয়েছে, তারপরে আলু বেগুনটা তেলটা দিয়ে একটু ভাজা ভাজা করে আলু বেগুনটা দিয়ে দেব, দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু তোমার নুন দিয়ে একটু মশলাটা দিয়ে দেবো, দিয়ে করে নেব। আমার ব্লগটা যারা যারা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। এটা রোজের কথা, এটা তো বলতেই হবে। আর যেসব ভিউয়ার্সরা বন্ধুরা আমার কে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। কালকের ভিডিওটায় তোমাদের দেখলাম অনেকেরই পছন্দ হয়েছে, অনেক ভিউয়ার্সই দেখেছো, তাই প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে যেও।
আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শুধু দেখলে হবে না, একটা সাবস্ক্রাইবও করতে হবে। আমার একটু পাশে থেকো, আর এটাই তোমাদেরকে বলার। আর এদিকে দেখো তোমার তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এদিকে আলু বেগুনটা দিয়ে দিয়েছি। আলু বেগুনটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দেব। আর শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি, কারণ আমার ছোট ছেলেকেও একটু দেবো। আমার ছোট ছেলে হয়েছে পুরো আমার মতন, খাওয়া শিখেছে তোমার এরকম তেল, তারপরে তোমার একটু মাছের কাঁটা, এই সমস্ত খুব ভালোবাসে। তাই একটু অল্প তোমার ঝালই দিলাম। দুটো লঙ্কা আগে দিয়েছি, তাই অল্প ঝাল দিয়েই তেলটা করেছি। একটু জোরে দিয়ে দিলাম, কারণ তোমার এটা একটু কষাবো, কষিয়ে তারপরে তোমার হালকা জল দেবো, বেশি জল দেবো না, কারণ বেগুন তোমার নাড়তে নাড়তেই বেগুন পুরো সিদ্ধ হয়ে গেছে। আর আলুটা যতটুক জলে মানে সিদ্ধ হয় সেরকমভাবে একটুখানি জল দিয়ে দেবো। মাছের তেলটা দেখো বসিয়ে দিলাম, মাছের তেলটা হচ্ছে। তোমাদের দাদাভাই আজকে ভালো পেয়েছে, পেয়ে বললো যে বাজার থেকে ফোন করেছিল একটু মাছের তেল আনবো। তা আমি বললাম যে তুমি নিয়ে আসো। তাই এবারে মাছের তেলটা নিয়ে এসছে। মাছের তেলটা আমি অত ভালো চিনি না, শাশুড়ি ভালো চিনি। তা শাশুড়ি বললো যে তেলটা খুব ভালো। তা আমি ভেবেছিলাম একটু পুঁই শাক দিয়ে করবো, কিন্তু দাদাভাইকে বলছিলাম, তা বললো না পুঁই শাক দিয়ে তোমরা করো না। শাশুড়ি বললো যে আলু আর বেগুন দিয়ে করো। তাই একটু আলু বেগুন দিয়েই তোমার করছি। দেখলেই তো আলু দিয়ে একটু ফোড়ন দিয়েছি, দিয়ে তোমার পেঁয়াজ ফোড়ন দিয়ে তোমার তেলটা দিয়েছি, অল্প তেল দিয়েছি, কারণ তোমার মাছের তেলে বেশি তেল দিই না। আগে আগে যখন বুঝতাম না তখন একটু বেশি তেল দিয়ে দিতাম। শাশুড়ি একদিনটা বললো যখনই মাছের তেল রান্না করবে তখন আগে অল্প তেল দেবে, তারপরে যখন তেলটা তুমি ভাজবে মাছের তেলটা তখন দেখবে অন্য দিকে অনেক তেল দিয়ে যাবে। তা এখন তোমার রান্না করতে করতে মোটামুটি শিখে গেছি কোনটায় কী লাগে না লাগে। তাই সেইভাবেই রান্নাটা করলাম। আর তোমার একটু তোমার আলু আর ডাটা দিয়ে কাতলা কাটা মাছ নিয়ে এসছে, সেটা ঝোল করলাম। কারণ দুদিন তোমার প্রচুর 2-3 দিন তোমার প্রচুর তেল মশলা খাওয়া হয়ে গেছে, রিচও খাওয়া হয়েছে। তাই আজকে আমি শুধু আলু আর ডাটা দিয়ে তোমার শুধু পাতলা করে ঝোল করলাম, আজকে আর বেশি রিচ কিছু করিনি। আর একটু তোমার কুমড়ো আর দেখো একটুখানি উচ্ছে কেটে রেখেছি, করবো আজকে, এটা ভাজা ভাজা করবো। আর উচ্ছেটা ভীষণ তিতো, তাই ছেলেদেরও আজকে একটু দেবো। জানি বেশি তো তোমার উচ্ছে খেতে হলে হারগিস খাবে না, তাই ওর সঙ্গে আবার একটুখানি কুমড়ো মিশিয়ে দিয়ে ওইটা একটু ভাজা ভাজা করবো। কুমড়ো দিয়ে কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ওই দিয়ে ওরা খেয়ে নেবে। আর দেখো মাছের ঝোলটা তো হয়ে গেছে। মাছগুলি আবার তোমার আলাদা রাখতে হয়, কারণ তোমার যখন আমার আমাদের দাদা ভাইকে যখন ভাত দিতে যাই তখন তাড়াহুড়ার সময় তোমার মাছটা না এক সময় যেন ভেঙে যায়। তাই কী করি আমি, যখনই তোমার মাছের ঝোল যখনই তোমার রান্না করি তখনই তোমার মাছ তোমার আগে তুলে রাখি, অন্য বাটিতে আগে মাছটা তুলে রাখি, তারপরে তোমার ঝোল আলুটা তোমার আলাদা বাটিতে রেখে দিই। আর মাছটা তোমার আলাদা জায়গায় রাখি, একটু ওপর দিয়ে একটু ঝোল দিয়ে নিই একটু, না হলে তোমার মাছগুলোকে শুকিয়ে গেলে আবার ভালো লাগে। তাই এরকম করেই করি, বেশিরভাগ সময়টাই এরকম করি। মাছই কি আর তোমার মাংসই কি, এরকম করেই করি। তো মাছের ঝোলটা তোমার হয়ে গেছে। আর ছোটো ছেলে এসে গেছে, আন্টি পড়াচ্ছে, এখনো স্নান করলো না, জানো তো কখন থেকে বললাম কি স্নান করেনি। আর বড় ছেলে করেনি, শাশুড়ি আবার একটু ঢুকেছে বাথরুমে। আর এখন রান্না বান্না হয়ে গেলে আমি আবার একটু কাজবো, কাছে কিছু রয়েছে অল্প কিছু। তাহলে চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। ঝোলটা নামিয়ে ফেললাম, ঝোলটা হয়ে গেছে। এবার ঝোলটা ঢেকে রেখে দেব, আর ওদিকে একটু বসিয়ে দেব কুমড়ো আর উচ্ছে ভাজা। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে আর কুমড়োটা ভাজবার। এদিকে ঢ্যাঁড়সগুলিও মানে জলে ভিজিয়ে রেখেছি, ঢ্যাঁড়সগুলি একটু ভাজবো। ভাজবো বলতে একটু রাত্রে রুটির জন্যে লাগে, কারণ আমি ঝোল ডাল দিয়ে একদমই রুটি খেতে পারি না। তাই একটু আবার কয়েকটা ঢ্যাঁড়স একটু তোমার জলে ভিজিয়ে রেখেছি, সেগুলি কাটা হয়নি, সেগুলি একটু পরে কাটবো। আগে উচ্ছেটা আর কুমড়োটা একটু ভাজা বসিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়েছি, এটাতে সর্ষে ফোড়ন দেয়, তা আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। সর্ষে তোমাদের কালকেও জানিয়েছি সর্ষে খুব একটা আমার ভালো লাগে না, তার জন্যে তোমার একটু কালো জিরে ফোড়ন দিয়েই করেছি।
আর এদিকে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি আবার কাচতে চলে এসেছি। কিছু কাচা আগে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আগে থেকে ভিজিয়ে না রাখলে সঙ্গে সঙ্গে ভেজালে কোনো নোংরাই ওঠে না। আর এগুলি তো রোজকার জিনিস, সেরকম ময়লা হয় না। তাও আমি যখনই কাচা ধোয়া করি আগে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে তারপরে তোমার একটু ধুয়ে দিই। এগুলি মেলেও দিচ্ছি। এখনও রোদ্দুরটা ভালোই রয়েছে। আর গরম যা পড়েছে আর কি বলবো তোমাদের, মানে প্রচুর গরম পড়েছে। রাতের দিকে আরও গরম ছিল। তা এখন তোমার এগুলি সব মেলে দিচ্ছি, আর ওদিকে ওদেরও খেতে দেবো। ছেলের জন্য মুড়ি মাখতে চলে এলাম। বলছে মা একটু মুড়ি মেখে দাও। দুপুরবেলা একটু শুয়েছিলাম, তোমার ঘুম তো হয়নি, চোখ বন্ধ করে শুয়েছিলাম। ছোট ছেলে এসেই তোমার ঘুমিয়ে পড়লো, বলে ফেলে এসে বলে মা আমার ঘুম পাচ্ছে। একটু কথা বলছিল বকবক করতে করতে আমার পাশে কখন শুয়ে পড়েছে, আমার একটু চোখটা লেগেছে, ঘুমিয়ে পড়েছে। আর বড় ছেলে খেলে এসে একটু টিভি দেখছিল, যেই দেখেছে যে মা ঘুমোচ্ছে, মাকে ডাকবো না, মা তাহলে যদি রেগে যায়, আমাকে আর ডাকেনি। তা এখন 6:30টার মতন বাজে, খিদেও পেয়েছে, কি করবে, বলে মা উঠো আমাকে একটু মুড়ি মেখে দাও। আমি বাবা তোর মুখে মুড়ির কথা? ও হচ্ছে কি বলতো, মুড়ি খাবে, তোমাদের আগেও বলেছি, মুড়ি খাবে কি একটু তোমার আচার হবে, আচারের তেল, এই যে আচারের তেলটা আর নেই, দেখো একটুখানি তলায় পড়ে আছে, এটা নিয়ে এসেছিলাম তারকেশ্বর থেকে। আমি মানে আমার জন্য ভাত দিয়ে একটু খাবো, মুড়ি দিয়ে খাবো, ব্যাস। ও দেখেছে, এবার শুধু যখনই মুড়ি খাবে, মানে মুড়ি এমনি প্লেন খাবে না, বা চানাচুর দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে যে দিই সেরকমভাবে খাবে না। ওকে শুধু তুমি তেল আর একটু বেশি করে এর একটু আচার দিয়ে দাও, ব্যাস, তাহলে মুড়ি পুরো পরিষ্কার খেয়ে নেবে। আর এমনি মুড়ি যদি দিই হারগিজ খাবে না। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মুড়িটাও মাখা হয়ে গেল। ওকে দিয়ে এখন খেয়ে আবার সামনেই ক্লাব আছে, সব বন্ধুরা ক্লাবে খেলা দেখছে, আজকে ওদের কেয়ারে খেলা আছে। বলে মা শিগগিরি মুড়ি মেখে দাও, খেলা দেখতে যাব। ঘরে কিন্তু খেলা হচ্ছে, ঘরে দেখবে না, এখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে, সব বন্ধু বান্ধবরা একসাথে থাকে, খেলার আনন্দটাই আলাদা। তাই খেলা দেখতে যাবে, আমাকে বলছে মা আমি খেলাটা একটুখানি ওদের সঙ্গে দেখে চলে আসবো। তা আমি বললাম যে যা, আর এমনিতে তো কোথাও যায় না, তাই বললাম যা একটু দেখে আয়। তাই একটু মুড়ি মেখে দিচ্ছি। আর আমি এখনো চা করিনি, চা করবো, একটু সন্ধ্যাটা দিয়ে নেবো, শাশুড়ি এখনো ঘুমোচ্ছে, সন্ধ্যাটা দিয়ে তারপরে তোমার আমার চাটা করবো। তাহলে চলো দেখতে থাকো তোমরা। চাটা বসিয়ে দিলাম, আর ওটাতে বসিয়েছি একটু ম্যাগি। ছোট ছেলে বললো মা আমাকে ম্যাগি করে দাও, তো ওর জন্য আমি একটু ম্যাগি করলাম। বড় ছেলেকে তো মুড়ি দিয়ে দিচ্ছি, ও বসে মুড়ি খাচ্ছে, আর ওকে একটু ম্যাগি করে দিচ্ছি। তা আজকে প্লেনই করেছি, আজকে আর ডিম ঠিম দিইনি, আর পুরো ম্যাগিটাও দিইনি, কারণ সন্ধ্যার পর থেকে একটু একটু করে তোমার ওর মুখ চলছেই, কোথাও কোনো সময় বিস্কুট খাচ্ছে, কোনো সময় নিমকি ভাজা খাচ্ছে, তাই পুরোটা তোমার ম্যাগি দিইনি, কারণ আবার দেবো তারপরে তোমার নষ্ট করবে। তার জন্যে আবার কিছুটা ম্যাগি আবার গার্ডার দিয়ে দেখো পেঁচিয়ে রেখে দিলাম, যে আবার পরে কোনো সময় করে দেব। আজকে প্লেনই দিয়েছি, ডিমও দিইনি, বাদামও দিইনি। বলছিল মা একটু বাদাম দিয়ে দাও, বাদামটা শেষ হয়ে গেছে, বাদামটা আনতে হবে, তাই আজকে আর বাদাম দিইনি। একটু তোমার উপর দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, এরকমভাবেই করে দিয়েছি। আর আমার চাটাও করে নিচ্ছি। চাটা খেয়ে দিয়ে তারপরে একটু যাব আবার আমার মায়ের বাড়িতে, একটু দরকার রয়েছে। দরকার বলতে তোমাদের কালকে দেখিয়েছিলাম অনলাইন থেকে একটা এসির তোমার কভার কিনেছিলাম, সেটাই মাকে দিতে যাব। কালকে ভেবেছিলাম দিতে যাব, আর দিতে পারিনি, তাই আজকে ভাবলাম কালকে শনিবার আছে, ওর ছুটি আছে, আন্টি মানে আসবে না, তাই পড়ার চাপটা একটু কম, তাই ভাবলাম আজকে গিয়ে দিয়ে আসি। কারণ কালকে আবার তোমার যদি না বেরাতে পারি, আর সকালের দিকটা সত্যি বলতে একদমই তোমার বেরাতে পারি না, সকালবেলা কাজটাও বেশি থাকে, সন্ধ্যার পরে কাজ খুবই কম থাকে, তাই অসুবিধা হয় না, তাই ভাবলাম আজকেই দিয়ে আসি। আর এদিকে দেখো ম্যাগিটাও হয়ে গেছে, আর আমি একটু দুধ চা করে নিয়েছিলাম মাঝে সাঝে, এখন দেখছি এবার দুধ চায়ের অভ্যাস হয়েছে, আর একটু খাই, কি করব। আর এদিকে নিমকি ভাজার বিস্কুট নিলাম। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।